দুদিন আগে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকাংশে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তার উপর এবার সুযোগ ছিল প্রথমবারের মতো পাকিস্তানকে সংক্ষিপ্ত ফরম্যাটে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ার। কিন্তু তৃতীয় ম্যাচে এসে খেই হারিয়ে ফেলল লিটন বাহিনী, যেখানে সবচেয়ে বড় ভুলটা করেন অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট। তাদের কারণেই স্বপ্ন পূরণ হলো না কোটি ভক্তদের। প্রথম দুই ম্যাচে বোলিং ও ব্যাটিং দুই বিভাগে আধিপত্য দেখায় টাইগাররা, তাই এই ম্যাচ নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। অন্যদিকে প্রতিপক্ষ পাকিস্তান ছিল সমালোচনার মাঝে, তাই এটাই সবচেয়ে বড় সুযোগ ছিল তাদের হোয়াইট ওয়াশ করে পুরনো শোধ নেওয়ার। কিন্তু সেটাকে যেন পাত্তাই দিল না টাইগার টিম ম্যানেজমেন্ট, করে বসলো বিরাট এক ভুল। এদিন টস ভাগ্যে জয় এসেছিল বাংলাদেশের পক্ষেই, কিন্তু হঠাৎ অধিনায়ক লিটন জানান একাদশে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামছেন তিনি, যেটা শুনে এক প্রকার চমকে গিয়েছিল ভক্তরা। আগের দুই ম্যাচে দারুণ বল করে একাধিক রেকর্ডের মালিক হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বলা চলে সিরিজ জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তারই। প্রথম ম্যাচে মাত্র 6 রান দিয়ে তুলে নিয়েছিলেন 2 উইকেট, অথচ তৃতীয় ম্যাচে এসে তাকে বাদ দিয়ে নেওয়া হয় মোহাম্মদ সাইফুদ্দিনকে। ফলস্বরূপ আজ বোলিং এর সময় পুরো ম্যাচে ফুটে উঠেছিল মুস্তাফিজুর রহমানের অভাব। একই অবস্থা ব্যাটিং অর্ডারে। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন পারভেজ হোসেন ইমন। প্রতি ম্যাচে ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠেছেন বামহাতি ওপেনার, তাই স্বাভাবিকভাবে আজকের ম্যাচে অনেক দরকার ছিল তাকেই, কিন্তু তাকে সরিয়ে বহাল রাখা হয় নাইম শেখকে, যিনি কিনা টি-20 ফরম্যাটে বেশ বেমানান ব্যাটিং করে সমালোচনার মাঝে ছিলেন। এমনকি এর ব্যতিক্রম ছিল না আজকের ম্যাচেও। এদিকে আজ একাদশে ফেরানো হয় মেহেদী হাসান মিরাজকে। তাকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া বা প্রশ্ন আছে ভক্তদের মনে। টি-20 ফরম্যাটে বেমানান হওয়া সত্ত্বেও বারবার সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি, যার ফলে আজ হারতে হলো ম্যাচটা। এসবের পাশাপাশি টস পর্বেও ছিল ভুল সিদ্ধান্ত। মিরপুরে আগের ম্যাচে দেখা গেছে শেষের দিকে ব্যাট করা কিছুটা কঠিন ছিল ব্যাটারদের জন্য। তার উপর ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে উইকেটের চরিত্র, যেই ধারাবাহিকতা ছিল আজকের ম্যাচেও। পাকিস্তান ব্যাট করার সময় স্বাচ্ছন্দ্য খুঁজে পেলেও বাংলাদেশ ব্যাট করার সময় উইকেট হয়ে যায় স্লো। এমন একাধিক ভুলের মাসুল হিসেবে ম্যাচ হারার পাশাপাশি আজ খোয়াতে হলো পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার সুযোগ। সাথে ভেঙে গেল ভক্তদের স্বপ্ন এবং প্রত্যাশা। একাদশে এতগুলো পরিবর্তন না আনলে হয়তো আজকের ম্যাচটা টাইগারদের পক্ষেই থাকতো।